শ্রীরাম এলো। যমুনা, তুই আমায় চিনতে পারছিস না? আমি সেই শ্রীরাম। যমুনা, বল বল, আমার কানাই কোথায়? ওরে কোন কুলে বনের মাঝে আমার কানু বেনু বাজে। কুলে গো বনের মাঝে আমার কানু বেনু বাজে। কোন কুলে বনের মাঝে আমার কানু বেনু বাজে। কোন কুলে গো বনের মাঝে আমার কানু বেনু বাজে। বৃন্দাবনে কোন পথে আর যায়? বৃন্দাবনে কোন পথে যায়? বৃন্দাবনে কোন পথে যায়? আর বৃন্দাবনে কোন পথে যায়? শোনা যায় কোথায় ঘনশ্যাম ওরে নীল যমুনার জল? বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম? কৃষ্ণ বলরাম ওরে নীল যমুনার জল। যমুনা, যমুনা, বল আমার কানাই কোথায়? যমুনা বলছে, তুমি যদি সেই শ্রীরাম হবে, বলো তুমি এতদিন কোথায় ছিলে? আমি আমি সেই গিরি গোবর্ধন গুহার মাঝে ছিলাম। তা তুমি এতদিন খোঁজ রাখোনি কেন? এখন তো কলিযুগ, দাপর যুগ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। আর তুমি এই কলিযুগে এসে কৃষ্ণ খুঁজতে এসেছো? যদি কৃষ্ণ খুঁজতে এসেছো, তুমি আমার কাছে এলে কেন গো? আমি তো একটা নদী, আমি কি তোমার মতো চলতে পারি যে তোমার কৃষ্ণ খুঁজে দেব? তুমি যাও না, অনেক নদীবাসী আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমি গিয়েছিলাম। গিয়েছিলে? আমি সুধাই ব্রজে ঘরের দ্বারে, কৃষ্ণ কোথায় বল? কেউ জানে না কোনো কথা, সবার চোখে জল। সুধায় ব্রজে ঘরের দ্বারে কৃষ্ণ কথায় বল। কেউ জানে না কোনো কথা, সবার চোখে জল। আমি সুধাই ব্রজে ঘরের দ্বারে, কৃষ্ণ কোথায় বল? কেউ জানে না কোনো কথা, সবার চোখে জল। আমি সুধাই ব্রজে ঘরের দ্বারে কৃষ্ণ কোথায় বল? কেউ জানে না কোনো কথা, সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়? কোন মথুরায় কোন দ্বারকায়? বল রে আমার শ্যামল কোথায়? কোন মথুরায় কোন দ্বারকায়? কোথায় গেলে শুনতে পাবো সে রাধা রাধা নাম? ওরে নীল যমুনার জল, যমুনা যমুনা বলে রে ওরে। ওরে যমুনা 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 হায়া বলে রে ওরে যমুনা। যমুনা বলছে, এই শ্রীরাম, শ্রীরাম, তুমি যদি সেই দাপর যুগে শ্রীরাম হবে, তুমি জানো না এখন তো কলিযুগ। এই কলিযুগে তোমার কৃষ্ণ আর এখানে থাকে না। আমি শুনেছি তোমার কৃষ্ণ সেই নবদ্বীপে গিয়ে বাসা বেঁধেছে। আর এখন যদি তুমি কৃষ্ণ পেতে চাও, যাও সুদা সেই নবদ্বীপে চলে যাও। যেই নাই বলেছে অমনি ঝাঁপিয়ে পড়লো যমুনার জলে।
শান্ত হয়ে গেল। পার হয়ে গেল যমুনা। এইবার যমুনার পার হয়ে এসে কোথায় এসেছে গো? না সুরধনির তীরে, যেখানে সুরধনির মরাল ঘাট, এখন যেটা হয়েছে লঞ্চ ঘাট। সেই মরাল ঘাটের এপারে এসে দাঁড়িয়েছে। আর মহাপ্রভু সুরধনির অপর দিকে মরাল ঘাটে দাঁড়িয়ে শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করছে। যেই শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করছে, অমনি শ্রীরাম ঝাঁপিয়ে পড়ল সুরধনির জালে। তখন মহাপ্রভু সুরধনিকে বলছে, সুরধনি, সুরধনি, তোমার এই প্রবল গতিবেগ কমিয়ে দাও, যাতে আমার ভক্ত এপারে আসতে পারে। সে তো সাঁতারও জানে না, তোমার জলে যদি তার প্রাণ যায় তাহলে ভগবান নামে আমার যে কলঙ্ক হবে। সুরধনি, তোমার এই প্রবল গতিবেগ কমিয়ে দাও। সুরধনি বললেন, তাই হবে প্রভু। যেই না গতিবেগ কমিয়ে দিয়েছে, ঝাঁপ দিয়েছে, সেই দাপর যুগের 60 মানুষটার মাত্র হাঁটু পর্যন্ত জল। এইবার ঝাঁপাঝাঁপি করে সুরধনির এপারে পৌঁছে এসেছে। প্রায় কাছাকাছি চলে এসেছে। প্রায় কাছাকাছি এসে দেখছে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। একেতে সোনার বরণ, তাহে পড়েছে চন্দ্র কিরণ, একেবারে দ্বিগুণ হয়ে গেছে সেই রূপের ঝলক। সেই ঝলকের প্রতি চাহিতে চাহিতে প্রায় পৌঁছে গেছে, 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। বলছে, কে কে তুমি? শ্রীরাম, তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোর ভাই কানাই। না না, তুমি আমার ভাই কানাই হতে পারো না। আমি তো ভেবেছিলাম আমার ভাই কানাই ডাকছে, কিন্তু তুমি এমন করে ডাকছো কেন? ডাকছো তুমি তো এমন করে ডেকে আমায় অপরাধী করে দিলে ভাই। আমি তো ছিলাম কানাইয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কানাইয়ের অঙ্গ স্পর্শ করে কথা দিয়েছিলাম, সেদিন যদি সে আমায় ডাকে তবেই আমি আসব। কিন্তু তুমি এভাবে ডেকে আমায় তো অপরাধী করে দিলে। আমি তোমায় অভিশাপ দেব, আমি তোমায় অভিশাপ দেব। দাঁড়াও শ্রীরাম, আমি তো তোমার ভাই কানাই। না না, তুমি আমার ভাই কানাই হতে পারো না, কারণ আমার ভাই তো ছিল কালো, তুমি তো আর কালো নও। আমার ভাইয়ের অঙ্গ ছিল যে 3টি বাঁকা, তোমার অঙ্গ তো 3টি বাঁকা নয়। আমার ভাইয়ের হাতে ছিল মোহন বাঁশি, যে বাঁশি রাধা নাম বলতো, আর তোমার হাতে তো সেই বাঁশি নেই। আমার ভাইয়ের মাথায় ছিল মোহন চূড়া, যে চূড়ায় দেখেছি চাচর চূড়া কেশ। আর আজ তুমি কে? আমি তো তোমায় চিনতে পারছি না। তখন তর্তদর্শী এক পাশে দাঁড়িয়ে বলছে, শ্রীরাম, শ্রীরাম, তুই চিনতে পারছিস না? ওরে ওই তো সে, এই তো সে, তুই চিনতে পারছিস না? তাই কি বলছে? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে তোদের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া, ঢং ফিরেছে, 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 ঢং ফিরেছে। কালো বরণ চেনা এসেছে তোদের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া।
সোজা হয়ে গেছে। তাই বললেন, সে যে কালো বরণ কালো বরণ রায়ে অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাসে কালো রায়ে অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো আমার কালো বরণ যায় না কেনা কালো বরণ যায় না কেনা কালো বরণ যায় না কেনা রঙ্গ চেনা বড়দা আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়া এসেছে নদীর পাকা কালে শাখা দিয়া আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়া এসেছে নদীর পাকা কালে শাখা দিয়া আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়া আমাদের 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 সোনার নদী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওমা এইভাবে শ্রীরাম বলছে, তত্ত্বদর্শী বলছে, শ্রীরাম তুমি চিনতে পারছো না? এই তো সে আমাদের সোনার নদিয়ায় এসেছে গৌর হয়ে, সেই দাপরের কৃষ্ণ যে নদিয়ায় এসেছে। কিন্তু শ্রীরাম বলছে, না, তুমি আমার ভাই কানাই হতে পারো না। তবে আমার কি মনে হয় জানো, তুমি একজন ম্যাজিশিয়ান, একজন জাদুকর। তা না হলে আমি ছিলাম সেই দাপর যুগে গিরি গোবর্ধন গুহার মাঝে। এতদিন আমায় কারোর ডাক শুনতে পাইনি, আমি ছিলাম ধ্যানে মগ্ন। এতদিন আমার ধ্যান ভঙ্গ হয়নি, কিন্তু তোমার ডাক শোনা মাত্রই আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তাহলে তোমায় ম্যাজিশিয়ান ছাড়া আর কি বলবো? তবে আমার কি মনে হয় জানো, তুমি একজন পাকা ম্যাজিশিয়ান। কিন্তু তোমার গলাটা যেন বেশ চেনা চেনা লাগছে, ঠিক আমার ভাই কানাইয়ের মতো। কিন্তু তোমার গলাটা এক লাগছে বলে তুমি যে আমার ভাই কানাই বলে আমি মেনে নেব তা কিন্তু নয়। আমি আমার ভাই কানাই বলে তোমাকে মানবো না। তবে একটা শর্তে আমি তোমায় মানতে পারি। বলছে, আবার শর্ত দিবি? হ্যাঁ, শর্ত। কি শর্ত? আমার ভাইয়ের অঙ্গ কি ছিল? কালো ছিল। তুমি তো আর কালো নও। শুনেছি আমার ভাই সাদের বেশভূষা সব পরিত্যাগ করেছে, কিন্তু আমার ভাইয়ের সেই অঙ্গ তো আমি দেখতে পাচ্ছি না। তুমি এখন নতুন মানুষ, আজ অনুলম্বিত বাহু, চাচর চুকুর কেশ, স্বর্ণকান্তি দেহ, আলতা রাঙা চরণ। তোমায় দেখে মনে হচ্ছে না তুমি আমার কৃষ্ণ। তবে একটা শর্ত বিশ্বাস করতে পারি। শর্তটা কি? 10 হাত দূরে দাঁড়িয়ে আছে মা। বললেন শর্তটা হলো এই কলিযুগে দাঁড়িয়ে সেই বৃন্দাবনে সেই রূপ আমার একবার দেখাতে হবে, তাহলেই আমি বিশ্বাস করব। তাই বললেন এই কলিযুগে দাঁড়িয়ে শুধুমাত্র একবার অধরে মুরলী হয়ে বনমালী, একবার দাঁড়াও দেখি বাহু তুলে, দাঁড়াও দেখি বাহু মুরলি হয়ে বনমালী, অধরে মুরলি হয়ে বনমালী, দাঁড়াও দেখি তুলে, দাঁড়াও দেখি বাহু তুলে। অধরে মুরলী হয়ে বনমালী,
অধরে মুরলি হয়ে বনমালী দাঁড়াও দেখি বাহু তুলে দাঁড়াও দেখি বাহু একবারে অধরে মুরলি হয়ে বনমালী অধরে মুরলি হয়ে বনমালী দাঁড়াও দেখি তুলে দাঁড়াও দেখি বাহু তুলে সেই যমুনা পুলিনে মধুর বৃন্দাবনে এই যমুনা ফুলিনে মধুর বৃন্দাবনে যমুনা পুলিনে মধুর বৃন্দাবনে আজ যমুনা ফুলিনে মধুর বৃন্দাবনে একবার দাঁড়াও মুরলি লয়ে দাঁড়াও দেখি বাহু তুলে অধরে মুরলি হয়ে বনমালী অধরে মুরলি হয়ে বনমালী দাঁড়াও দেখি তুলে দাঁড়াও দেখি বাহু তুলে দাঁড়াও দেখি বাহু তুলে নয়ন জুড়ায়া সেরূপ হেরিয়া তবে তো বুঝিব তুমি ভাই বিনোদিয়া নয়ন জোড়ায়া সেরূপ হেরিয়া তবে তো বুঝিব আমি ভাই বিনোদিয়া নয়ন জুড়ায়া সেরূপ হেরিয়া তবে তো বুঝিব তুমি ভাই বিনোদিয়া নয়ন জোড়ায়া সেরূপ হেরিয়া তবে তো বুঝিব তুমি ভাই বিনোদিয়া এ বিশ্ববিনে শুভ হয় দিনে আজ এ বিশ্ববিনে শুভ হয় দিন এ বিশ্ববিনে শুভ হয় দিনে এ বিশ্ববিনে শুভ হয় দিন কি করব জানো চরণ ধোয়ায়ে দেব নয়ন জলে দাঁড়াও দেখি বাবু তুলে এবারে দাঁড়াও দেখি বাবু অধরে মুরলি হয়ে বনমালী অধরে মুরলি হয়ে বনমালী দাঁড়াও দেখি বাবু তুলে দাঁড়াও দেখি একেবারে দাঁড়াও দেখি বাহু তুলে তাই গৌর কৃষ্ণ প্রণাম দে হরি বল হরি বল হরি বল ও মা এই কলিযুগে দাঁড়িয়ে মহাপ্রভুকে সেই ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়াতে হয়েছিল তা না হলে তো শ্রীরাম বিশ্বাস করবে না এইবার যেই চিনতে পেরেছে অমনি ছুটে গিয়ে প্রভু চরণ দুটি জড়িয়ে ধরেছে কানা ওরে কানাই কানাই আমার প্রাণের কানাই কানাই ওরে কানা আমায় একেবারে ক্ষমা করে দে ওরে কানাই আমায় ক্ষমা করে দে আমি যে তোকে চিনতে পারিনি আমায় ক্ষমা করে দে মহাপ্রভু বললেন শ্রীরাম আমি এই কলিযুগে আর কানাই নই এই কলিযুগে আমি হয়েছি গৌর এই কলিযুগে আমি হয়েছি নিমাই এই কলিযুগে আমি হয়েছি মহাপ্রভু কেউ জানে না আমি কানাই তুই যেন ভুল করে আবার বলিস না কানাই তোর মনে আছে সেই আমার মায়ের নয়নে জল ঝরিয়েছিলিস তোকে কতবার বারণ করেছিলাম যে শ্রীরাম বৃন্দাবনের যত লীলা আছে তুই তো একমাত্র জানিস সেই লীলা মায়ের কাছে বলিস না কিন্তু তুই কত করুণ কাহিনী মায়ের কাছে বলে আমার মায়ের চোখে জল ঝরালি আমার মাকে কত কষ্ট দিলি তাই তো আমি তোকে অভিশপ্ত করে দিয়েছিলাম আবার যদি তুই ভুল করিস আবার তোকে সাজা দেব শ্রীরাম বলছে
নারে কৃষ্ণ, নারে নিমাই, আমি আর তোকে কানাই বলবো না, আর তোকে কৃষ্ণ বলবো না। আচ্ছা নিমাই, একটা কথা বলতো, সেদিন আমি মায়ের চোখে জল ঝরিয়েছিলাম বলে তাই জন্য তুই আমায় এত শাস্তি দিলি? বলছে না, তার জন্য আমি তোকে শাস্তি দিইনি। আসলে তুই যে এই নবদ্বীপে এলি, তোর চরণ ধুলি এই নবদ্বীপ মাটিতে পড়লো, আজ থেকে এই নবদ্বীপ হয়ে গেল শ্রীরাম নবদ্বীপ। ও মা, শ্রীরাম নবদ্বীপ হয়ে গেছে। এইবার শ্রীরাম বলছে, নিমাই, এই নবদ্বীপে এই কলিযুগের দীক্ষা শিক্ষা তো আমি কিছু জানি না, তুই আমায় দীক্ষা শিক্ষা দে। মহাপ্রভু বলছে, দীক্ষা শিক্ষা নিবি? কিন্তু এখন যে তোর দীক্ষা শিক্ষা হবে না। কেন হবে না? দাপর যুগে তুই একা একা কাটিয়েছিস বলে, যেই কলিযুগে একা একা কাটাবি তা হবে না, তোকে বিবাহ করতে হবে। আমায় বিবাহ করতে হবে? হ্যাঁ বেশ কানাই, তুই আমায় বিবাহ করতে বলছিস? তুই দেখ, আমার দিকে তাকিয়ে দেখ, আমার বয়স হয়ে গেছে, আমার গায়ের চামড়া ঝুলে গেছে, আর তুই আমায় বিবাহ করতে বলছিস? আরে তুই আগে রাজি হ না, তারপর আমি দেখছি। আচ্ছা নিমাই, দাপরে তুই যখন ছিলিস, তোকে কখনো কাঁধে করেছি, কখনো বুকে করেছি, কখনো কোলে করেছি। এই কলিযুগে তোকে একটা প্রণাম করব নিমাই। বলছে প্রণাম করবি? তা কর। ও মা, আমরা সাধারণ মানুষরা যখন প্রণাম করতে যাই তখন কি বলে? না থাক থাক। কিন্তু ভগবানের থাক থাকতে একটু আলাদা। যে শ্রীরাম প্রণাম করতে গেছে, অমনি মহাপ্রভু শ্রীরামকে চেপে ধরেছে, এমন চেপে ধরেছে যে সেই 7 হাত মানুষটা বেঁকে 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 মাত্র 3.5 হাত হয়ে গেছে। এই কলিযুগে মানানসই হয়ে গেছে। বলছে শ্রীরাম, আজ থেকে তোমার একটা নতুন নাম দিলাম, আজ থেকে তোমার নাম হলো অবিরাম ঠাকুর। ওমা, সেই দাপর যুগের শ্রীরাম এই কলিযুগে কে হলো? না অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর বলছে, নিমাই এইবার আমায় দীক্ষা শিক্ষা দে। বলছে দীক্ষা শিক্ষা তো তুমি নেবে, তা তুমি আমায় দক্ষিণা দিতে পারবে তো? দাম বলছে, নিমাই আমি তো নিজের সঙ্গে কিছু আনিনি, আমি তোকে কি দেব? মহাপ্রভু বললেন, আমার অর্থ সম্পদ কিছু চাই না, তুই যদি একটা কাজ করে দিতে পারিস তাহলে আমি তোমায় দীক্ষা শিক্ষা দেব। বলছে কি কাজ? বললেন তুমি যাও সেই হুগলি জেলায় ডাকাতকালীর মন্দিরে, সেখানে প্রতিদিন নরবলি হয়, আর যেদিন নরবলি হয় না সেদিন পশু বলি হয়। তুমি যদি সেই বলিটা বন্ধ করে আসতে পারো তবেই আমি তোমায় দীক্ষা শিক্ষা দেব। মহাপ্রভু বললেন, তুমি যদি সেই বলিটা বন্ধ করে আসতে পারো তবেই আমি তোমায় দীক্ষা শিক্ষা দেব। শ্রীরাম বলছে, প্রভু আমি যখন বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনের সমস্ত জায়গা আমার চেনা ছিল, কিন্তু এই কলিযুগে কোথায় সেই হুগলি জেলায় ডাকাতকালীর মন্দির আমি কেমন করে জানব? কিন্তু আমার এই দেহ তরিটা ভাসিয়ে দিলাম তোমার নামে, ভাসিয়ে নিয়ে চলো সেই হুগলি জেলায় ডাকাতকালীর মন্দিরে। ওমা, এইভাবে মহাপ্রভুর নাম নিতে নিতে পৌঁছলেন কোথায়? না সেই হুগলি জেলায় ডাকাতকালীর মন্দিরে, যেখানে একটা বড় রাস্তা আছে, সেই রাস্তার পাশে জঙ্গল, আর সেই জঙ্গলের পাশে কিছু মানুষ একটা কাঠের গুঁড়ি নিয়ে ঠেলাঠেলি করছে। অবিরাম ঠাকুর দাঁড়িয়ে পড়লেন, বলছে এই যে তোমরা ওখানে কি করছো? একটা কাঠের গুঁড়ি নিয়ে ঠেলাঠেলি করছে। বলছে দেখুন না, এই কাঠের গুঁড়িটা নড়ছে না। বলছে তোমরা এই কাঠের গুঁড়িটা নিয়ে কি করবে?
বললেন আপনি শুনবেন সেই করুণ কাহিনী? আপনি শুনবেন? তাহলে এখানে বসুন। এইবার বলা বলি হয়ে শুরু হয়ে গেল। জংহা পশ্চিম দ্বীপ খন্না গ্রাম হয়, খন্না গ্রাম হয়, তথাকার জমিদার ছিলেন রণজিৎ রায়। তথাকার জমিদার ছিলেন আজ রণজিৎ রায়। ওমা, জংহা পশ্চিম দ্বীপ খন্না গ্রামে এক জমিদার ছিলেন। সেই জমিদার হলেন রণজিৎ রায়। সেই জমিদারের কোনো সন্তান ছিলেন না। তিনি শক্তি মায়ের পূজারী ছিলেন। মায়ের চরণে কেঁদে কেঁদে অঞ্জলি দিচ্ছিলেন আর বলছিলেন, মাগো, এ জীবনের স্বাদ যখন আর পূর্ণ হলোই না, আজ তোর এই খড়গ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে শক্তি মায়ের হাত থেকে খড়গটা নিয়ে গলায় বসিয়েছে। পোঁজ মারতে যাবে এমন সময় মা এসে হাতটি ধরেছে। রণজিৎ, এ তুই কি করছিস বাবা? তুই আত্মহত্যা করতে যাচ্ছিস? ওরে আত্মহত্যা যে মহাপাপ, অমন কাজ কেন করছিস? মাগো, মা, আমার যে কোনো সন্তান নাই, সারা জীবন তোর পূজা করে এসেছি, আমার যে একটি মাত্র সন্তানও নাই। আচ্ছা বল, তুই কি চাস? মা, আমায় যদি কিছু দিতেই হয় তাহলে আমার এই বর দাও। আমার চেতনা তন্না করে দে মা, চৈতন্যময়ী আমার চৈতন্যময়ী আমার চেতনা তন্না করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে চৈতন্যময়ী। ভাবের খেলা নে মায়াময়, যা কিছু সব অভাব মিটায়ে। ভাবের খেলা ঘরে যে মায়ামা যা কিছু সব যে মা মিঠায়ে। তোর ভাব সাগরে এসে নে মায়াময়, যা কিছু সব অভাব মিটায়ে। ভাবের সাগরে এসে ও গুণামা যা কিছু সব অভাব মিঠায়ে। কৌতূহল মোরে জীবনে মিটিয়ে নে তোর প্রচারণে। কৌতূহল মোর জীবনে মিটিয়ে নে মা ও চরণে। কৌতূহল মোরে জীবনে মিটিয়ে নে তোর প্রচারণে। কৌতূহল মোর জীবনে মিটিয়ে নে মা ও চরণে। মহানন্দে যাই ছুটে মা, আনন্দে যাই ছুটে মা, মহানন্দে যাই ছুটে মা। মহানন্দে যাই ছুটে মা। হয়ে সর্বরিপুজয়ী। আমার চেতনা চৈতন্য করে
চেতনার চৈতন্য করে দে। মা আমার কথা দে, আমি যা চাইবো তুই আমায় তাই দিবি। বেশ, বল তুই কি চাস। মা তুই আমার কন্যা হয়ে আসবি, কথা দে, কথা দে তুই আমার কন্যা হয়ে আসবি, নইলে এই খড়গ দিয়ে আজ আমি আমার প্রাণ ত্যাগ করব। রণজিৎ বাবা তুই এ কি চাইলি? আমি তোর কন্যা হয়ে আসব? আমি যে শিবের ঘরণী, শিব যে আমার স্বামী, আমার স্বামী যে বড় কষ্ট পাবে বাবা, ওসব আমি কিছু জানি না। তুই আমার কন্যা হয়ে আসবি কি বল? বেশ, আমি তোর কন্যা হয়ে আসব, তবে একটি শর্তে। কি শর্ত? না যেদিন তুই বলবি চলে যা, যেদিন তুই বলবি দূর হয়ে যা, যেদিন তুই বলবি বেরিয়ে যা, সেদিন কিন্তু আমি চলে আসব, সেদিন আমি আর থাকবো না। বেশ মা, আমি কথা দিলাম এই তিনটি বাক্য আমি কোনোদিন প্রয়োগ করব না। এইবার মা আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হলেন। এদিকে দেখতে দেখতে 10 মাস 10 দিন পরে রণজিতের স্ত্রীর গর্ভে মা এসেছে, জগৎ জননী এসেছে সন্তানের কাছে। রণজিতের বড় আনন্দ হচ্ছে, বড় আনন্দে নাম রাখলেন বারুণী। সেই বারুণী একটু একটু করে শশীকলার মতো বাড়ছে। রণজিতের মন প্রাণ ভরে যাচ্ছে তার রূপে ও ব্যবহারে। দুই স্বামী সারাদিন শুধু মেয়েকে নিয়ে চিন্তা, কি করলে সারাদিন মেয়েটা ভালো থাকবে, মনে মনে দুজনে চিন্তা করলো। যেদিন আমার কন্যা 16 বছর পূর্ণ হবে, রাজ্যের শেষ প্রান্তে একটি পুকুর কাটবো, ওই পুকুরে আমার কন্যা স্নান করবে। ও মা, এদিকে 16 বছর পূর্ণ হতে মাত্র কয়েকটা দিন বাকি আছে। এদিকে পুকুরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, পুকুরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, পুকুরে শান বাঁধা হয়ে গেছে। আর এদিকে সেই 16 বছর ধরে জমিদার আর জমিদারিতে যাচ্ছে না, জমিদারিতে আর যাচ্ছে না। সবাই এসে অনুরোধ করছে, জমিদার মহাশয় আপনি যদি 3টে দিন যান তাহলে আমাদের খুব ভালো হয়, আপনি শুধু 3টে দিন চলুন। সবার অনুরোধের ফলে জমিদার মহাশয় বললেন বেশ, আমি শুধু 3টে দিন যাব, এর বেশি নয়। এই বলে পরের দিন সকালে জমিদার মহাশয় শারাস্তাখানায় চলে গেলেন, যেখানে জমিদারের হিসাব নিকাশ হয়, গিয়ে কাজে বসে পড়েছে। এদিকে মা মনে মনে চিন্তা করছে যে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, এইবার যে আমার সন্তানকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কেমন করে যাব। এই বলে মা ছুটতে ছুটতে বাবার কাছে যাচ্ছে, গিয়ে দেখছে সেখানে বাবা শারাস্তাখানায় কাজ করছে। বাবার কাছে গিয়ে কোলে গিয়ে বসলো। 12:30 কোলে গিয়ে বসে রাশি রাশি টাকা পয়সা চারিদিকে ছড়ানো, রাশি রাশি কাগজপত্র চারিদিকে ছড়ানো। বাবার কোলে গিয়ে এত দুষ্টুমি করছে, ভাবাও যায় না। সেই টাকা পয়সা ছিঁড়ে দিচ্ছে, কাগজপত্র ধরে উল্টে দিচ্ছে, এত দুষ্টুমি করছে। বাবা সহ্য করতে পারছে না, বলছে বেরিয়ে যা, চলে যা, এখান থেকে দূর হয়ে যা। মা মনে মনে চিন্তা করলো, এই তো আমার শর্ত পূরণ হয়ে গেছে, এবার আমি চলে যাব, কিন্তু কি করে যাব? সন্তান যে বড় আনন্দে, কত কষ্ট করে আমার মানুষ করেছে, আমি সন্তানের মায়া ত্যাগ করে কেমন করে যাব? বেশ, এইবার আমি ওকে ক্ষমা করে দিলাম, আমি ওকে মাফ করে দিলাম। দ্বিতীয় দিন আবার গেছে, আবার বলছে এই তুই আবার এসেছিস,
আবার দুষ্টুমি করছিস? যা, চলে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। ও মা দ্বিতীয় দিন ক্ষমা করে গেল, দ্বিতীয় দিন মাফ করে দিল, তৃতীয় দিন আবার গেছে। তৃতীয় দিন এবার কি করেছে মা? এইবার হাতটি ধরে হির হির করে টেনে বাইরে বের করে দিয়েছে। বলছে তুই চলে যা, আর কখনো এখানে আসিস না, চলে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। দূর হয়ে যা রে ওরে রানা রানা দি, চলে যা। ও রে রণজি দিয়ে কি কথা বললি ওরে ওরে আমার প্রাণে ভক্ত ও মা, মা চলে গেলে আমি যে আর থাকতে পারবো না। আমি তোকে তিনবার মাফ করে দিয়েছি, আর আমি থাকতে পারবো না। মা নয়নের জলে ভাসছে, কেমন করে আমি সন্তানকে ছেড়ে চলে যাব? 16 বছর ধরে কত আদর যত্ন করে আমায় মানুষ করেছে, আমি কেমন করে চলে যাব? মা অধর ঝরায় কাঁদছে। মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, আমায় তেল মাখিয়ে দাও, আমি স্নান করতে যাব। বলছে, হ্যাঁ হ্যাঁ মা, আমি তোকে তেল মাখিয়ে দিলাম, তুই স্নান করে আয়। বলছে, মা, মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা শ্বশুর বাড়িতে চলে যায়, তাই না মা? হ্যাঁ রে মা, তাহলে তো আমিও চলে যাব। হ্যাঁ, আচ্ছা, আমি চলে গেলে তোমরা আমায় নিয়ে আসবে তো? হ্যাঁ হ্যাঁ মা, নিয়ে আসবো। যা, তুই চলে যা, তুই স্নান করে আয়, অনেক বেলা হয়ে গেছে। এদিকে মা কাপড় চোপড় নিয়ে স্নান করতে চলেছে। মনে মনে চিন্তা করলো, বাবা যে বড় আশা করে আমার জন্য স্নানের ঘাট বাঁধিয়েছিল, যাওয়ার সময় শেষবারের মতো ওই পুকুরে স্নান করে আমি চলে যাব। এই বলে সেই স্নানের ঘাটের কাছে এসেছে, প্রায় পৌঁছে গেছে। এমন সময় এক শাখারি আসছে। শাখা নেবে? শাখা বলি, তোমরা কেউ শাখা পড়বে? তখন মা বলছে, ও শাখারি, শাখারি, এদিকে এসো, এদিকে এসো। বলছে, এই যে তুমি তো কুমারী মেয়ে, তুমি শাখারিকে ডাকলে কেন? বলছে, না গো, আমি কুমারী নই, আসলে আমি স্বামীর কাছ থেকে চলে এসেছিলাম, তো ভাবছি এবারে স্বামীর কাছে ফিরে যাব, কিন্তু এমন করে কিভাবে যাব? তুমি আমার শাখা পরিয়ে দাও। এইবার সেই শাখারি মায়ের দুটি কমল হাতে শাখা পরিয়ে দিলেন। শাখা, পলা, লোহা, যা যা লাগে মা দুটি হাতে পরিয়ে দিলেন। বলছে, তোমার কাছে সিঁদুর আছে? হ্যাঁ মা, আছে। কই দাও দেখি। এইবার সিঁদুরটা পরে নিলেন। এইবার শাখারি বলছে, মা, এইবার আমার বিদায় দাও। তোমার বিদায় দেব? শাখারি, আমার কাছে যে কিছু নাই, তা বললে কি হয় মা? তুমি দামি দামি শাখা পরেছো, বিদায় তো তোমায় দিতে হবে, আমায় অর্থ তো তোমায় দিতেই হবে। তখন মা কি বললেন, শাখারি, তুমি এখানে থাকো, আমার কাছে তো কিছু নাই, দেখি আমি নগরে গিয়ে দেখি, কেউ যদি আমায় কিছু দেয় আমি তোমায় দিয়ে দেব। এই বলে মা রূপ পরিবর্তন করে নগরে নগরে গিয়ে আঁচল পেতে বলছে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, একটি পয়সা দাও। ভিক্ষা দাও গো
পয়সা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী একটি পয়সা দাও ভিক্ষা দাও নগরবাসী একটি পয়সা দাও একটি পয়সা দাও না বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও না বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও না বাবু একটি পয়সা দাও ভিক্ষা দাও নগরবাসী একটি পয়সা দাও ভিক্ষা দাও নগরবাসী একটি পয়সা দাও ওমা ভিক্ষা হলো শাখারিকে দিয়ে দিচ্ছে শাখারি এই নাও এই নাও বলছে মা এতে তো হবে না এতে হবে না আরো দিতে হবে শোনো শাখারি আমার পিতা হচ্ছে জমিদার আমার পিতার কাছে গিয়ে বলবে আমি যেই গৃহে থাকি সেই গৃহে পশ্চিম দিকে উপরে একটা তাক আছে ওই তাকের মধ্যে একটা কৌটো আছে আর ওই কৌটের ভিতরে 100 টাকা আছে আমার বাবাকে বললে তোমায় দিয়ে দেবে এইবার শাখারি কি করলেন জমিদার ভবনে চলেছে বলছি বাড়ি কেউ আছো বাড়ি কেউ আছো বলি আপনি কি জমিদার রণজিৎ রায় হ্যাঁ আমি রণজিৎ রায় বলছি আপনার মেয়ে শাখা পড়েছে আপনি টাকা দিন কি বলছেন আমার কুমারী মেয়ে শাখা পড়েছে হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে শাখা পলা সিঁদুর সবই পড়েছে তুমি আমায় টাকা দাও বলছে আমার মেয়ে কোথায় তোমার মেয়ে সেই একটা শানের ঘাট আছে ওই শানের ঘাটের কাছে তুমি আমায় টাকা দাও আমি চলে যাব বলছে তোমার মেয়ে বলে দিয়েছে তোমার মেয়ে যেই ঘরে থাকে সেই ঘরে পশ্চিম দিকে তাকে একটা কৌটো আছে ওই কৌটোর মধ্যে 100 টাকা আছে ওই টাকা তোমার মেয়ে আমায় দিতে বলেছে এইবার জমিদার এইবার জমিদার কি করলেন তাড়াতাড়ি করে সেই গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে তাকের মধ্যে একটা কৌটো আছে সেই কৌটোর ভিতরে 100 টাকা সেই টাকাটা বার করে নিয়ে শাকারিকে দিয়ে দিলেন বলছে আমার মেয়ে কোথায় না তোমার মেয়ে সেই শানের ঘাটের কাছে এইবার জমিদারের অন্তরে কাছে তাড়াতাড়ি করে দুই স্বামী স্ত্রী ছুটতে ছুটতে চলেছে বারণী বারণী রে বারণী কোথায় রে মামারে ওরে বারণী কোথায় ওরে আমার মা মারে কোথায় বলবো বলে রে বলে রে বলে ও মা যেই শানের ঘাটের কাছে এসেছে দেখছে জল উথাল পাতাল হচ্ছে কেউ যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়েছে রণজিৎ অঝর ঝরায় কাঁদছে হঠাৎ মনে পড়লো মা তুই তাহলে এমনি করে আমায় ফাঁকি দিয়ে চলে গেলি আমি তো কথা দিয়েছিলাম কোনোদিন সেই 3টি বাক্য প্রয়োগ করব না কোনোদিন বলবো না যে তুই চলে যা বেরিয়ে যা দূর হয়ে যা কিন্তু সেই কথা আমি বলে ফেললাম তাই বলে সন্তানকে ক্ষমা করতে পারলি না মা তুই এমনি করে চলে গেলি এমনি করে সন্তানকে ফাঁকি দিয়ে চলে গেলি
অঝড় ছড়াই কাঁদছে। এমন সময় জল কদলি হলো, আকাশবাণী হলো, রণজিৎ রণজিৎ ও রে রণজিৎ রণজিৎ, কাঁদিস না বাবা, তুই এমন করে কাঁদিস না। আমাকে তো যেতেই হবে, তোর মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু এবার যে আমায় চলে যেতে হবে বাবা। মাগো, শুনেছি তুই নাকি শাখা পড়েছিস, শাখা পরে তোকে কেমন মানিয়েছে আমায় একবার দেখাবি না মা? ও মা, যেই বলেছে অমনি জলের ভিতর থেকে দুটি হাত উঁচু করেছে। সেই হাতের দিকে দেখে রণজিৎ আর নয়ন ফেরাতে পারছে না, নয়নের জলে ভাসছে। সেই নয়ন দুটি হাত দেখে নয়নের জলে ভাসছে। রণজিতে দুনয়নে ঝরিছে শ্রাবণ ধারা। রণজিতের দুনয়নে ঝরিছে শ্রাবণ ধারা। রণজিতে দুনয়নে ঝরিছে শ্রাবণ ধারা। রণজিতের দুনয়নে ঝরিছে শ্রাবণ ধারা। বারুণী বারুণী বলে আজ বারুণী বারুণী বলে বারুণী বারুণী বলে কাঁদিছে পাগল পাড়া। আজ বারুণী বারুণী বলে কাঁদিছে পাগল। রণজিতের দুনয়নে বহিছে শ্রাবণ ধারা। রণজিতের দুনয়নে বহিছে শ্রাবণ ধারা। ও মা, রণজিতের দুনয়নে শ্রাবণের ধারা বইছে, আর আজ সেই রণজিতের বার্ষিক উৎসবে সেই বারুণী পূজা আজও সেই হুগলি জেলায় চলে আসছে। আর আজ সেই বারুণী মেলা। আর যেই কাঠের গুঁড়িটা নিয়ে ঠেলাঠেলি করছিল না, সেই কাঠের গুঁড়িটা দিয়ে সেই বারুণী মায়ের মূর্তি তৈরি হবে। তাই সেই গুঁড়িটা আজ তারা তুলতে পারছে না। অবিরাম ঠাকুর বলছে, বেশ তোমরা সবাই সরে দাঁড়াও, আমি দেখছি। বলছেন, গোসাই ঠাকুর, আমরা এতগুলো মানুষ তুলতে পারলাম না, আর আপনি একাই তুলে নেবেন? বলছে, হ্যাঁ। এইবার কাঠের বুড়ির কাছে গিয়ে বলছে, মা, মাগো, আয় মা, আয় আয় আমার কাছে আয়। যেই না বলেছে অমনি কাঠের বুড়িটা গড়িয়ে গড়িয়ে হাতে উঠে এলেন। অবিরাম ঠাকুরের হাতে উঠে এলেন। বলছে, বাবু এইবার কোথায় রাখবো? আপনি এইখানে রেখে দিন। এই বলে এখানে রেখে দিল। এইবার অবিরাম ঠাকুর চলে যেতে চাইছে। সবাই অনুরোধ করছে, গোসাই ঠাকুর, আমরা এতগুলি মানুষ ওই সামান্য কাঠের গুঁড়িটা তুলতে পারলাম না, আর আপনি একাই তুলে দিলেন। আপনার দেখে তো মনে হয় না আপনি সাধারণ মানুষ, মনে হয় না তো আপনি সাধারণ মানুষ। আপনি কৃপা করে এখানে একটু থাকুন।
এখনো তো ব্রাহ্মণ আসেনি, মায়ের মূর্তি তৈরি হয়ে গেছে। আপনি কৃপা করে মায়ের সেবা দিয়ে যান। আমাদের মনে হয় মা আজ আপনার নিজের হাতে সেবা নিতে চান। এইভাবে সবার অনুরোধের ফলে অবিরাম ঠাকুর সেই বারুণী মায়ের পূজা করলেন। এইবার পূজা করে চলে যাচ্ছে। বলছি, আপনারা কেউ ডাকাত কালীর মন্দির কোথায় আছে জানেন? হ্যাঁ হ্যাঁ বাবু, ওই যে একটা জঙ্গল দেখছেন, ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন। এইবার জঙ্গলের মধ্যে প্রবেশ করতে যাবে, এমন সময় এক মায়ের কণ্ঠস্বর ভেসে আসছে, খোকা খোকা রে, খোকা রে, ওরে খোকা। এইভাবে খোকা খোকা বলতে বলতে চিৎকার করছে। চিৎকার করে অবিরাম ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরেছে। কৃপা করো গোসাই ঠাকুর, আমার একমাত্র সন্তানকে তুলে নিয়ে গেছে ওই কাপালিকরা বলি দেওয়ার জন্য। আপনি কৃপা করুন। মা, তুমি কে? তুমি কে মা? আমি এক হতভাগিনী মা, আমি এক দুঃখিনী মা। আমার সন্তানকে ওরা তুলে নিয়ে গেছে। তুমি কৃপা করো গোসাই ঠাকুর, কৃপা করো। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। খোকা ফিরে আয়, ফিরে আয়, খোকা ফিরে আয়, ফিরে এইবার খোকা খোকা বলিতে বলিতে লুটাইয়ে পড়ল ধরণীতে। গোসাই ঠাকুর, কৃপা করো, আমার একমাত্র সন্তানকে ওরা নিয়ে গেছে বলি দেবার জন্য। মা, তুমি দুঃখ করো না, তোমার মনের কষ্ট আমি বুঝতে পেরেছি। চলো মা, আজ আমরা সেই ডাকাত কালীর মন্দিরে যাব। এই বলে সেই মায়ের হাতটি ধরে বনের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার মাত্রই ধূপ ধুনোর গন্ধ নাকে এসেছে। সেই গন্ধ অনুসরণ করতে করতে চলেছে। এমন সময় গিয়ে দেখছে মন্দিরের আলোতে দেখছে, প্রদীপের আলোয় দেখছে একদিকে পড়ে আছে ধর আর একদিকে পড়ে আছে মুন্ডু। রক্ত চন্দন ছড়াইছে চড়াউনি। কৃপা করে চিৎকার করে বলে উঠল, মা! কি তোর রূপ? রক্ত চন্দন ছড়াইছে চরণে। মা, কে তুমি? তুমি কি মা? তুই কি মা? মা হয়ে তুই কেমন করে কোলের ছেলের রক্ত মা হয়ে কেমন করে কোলের ছেলে রক্ত
করে কুলের ছেলে রক্ত খেলে মা হয়ে তুই কেমন করে কুলের ছেলে রক্ত খেলে বৈষ্ণবীয় সাকার বেশে মা গো ও মায়া মা বৈষ্ণবীয় সাকার বেশে থাকিস মা তুই শিবের পাশে বৈষ্ণবিয়া সাকার বেশে থাকিস মা তুই শিবের পাশে প্রথমে রাজশ্রী সেজে তো মেরা যোশী সেজে প্রথমে রাজশ্রী সেজে জাতুলো মান সখোয়ান মা হয়ে তুই কেমন করে কুলের ছেলে রক্ত খেলে মা হয়ে তুই কেমন করে কুলের ছেলে রক্ত খেলে কালী কালী বেরিয়ে আয় বলছি মূর্তি থেকে বেরিয়ে আয় আমি অবিরাম এসে তোকে ডাকছি মূর্তি থেকে বেরিয়ে আয় ও মা সেই চিনিময়ী কালী মূর্তি থেকে বেরিয়ে এসেছে অবিরাম ঠাকুরকে প্রণাম করছে কালী বল বল তুই এটা কি করেছিস আমি তো সন্তানের রক্ত প্রাণ করি না ওই কপালিকরা ওরা তন্ত্র সাধক ওরাই ওদের নিজেদের স্বার্থ পূরণ করার জন্য ও ছেলেটিকে বলি দিয়েছে না অন্যায় যে করে অন্যায় যে সহে তবে গিনা সব তুলসী না ডরে আমি বুঝেছি তুই মা হয়ে সন্তানের রক্ত পান করেছিস তাই আমি তোকে অভিশাপ দেব আজ হতে তুই ওই যবনের প্রতি পালিত হবি ওই যবনের অন্যের প্রতি পালিত হবি ওই যবনের অন্যের প্রতি পালিত হবি মা কালী অভিশপ্ত হয়ে গেলেন এইবার কপালি কাছাড়কে পড়ল অবিরাম ঠাকুরের চরণে গোসাই কৃপা করো মা কালীকে তুমি অভিশাপ দিলে আমাকে তবে আশীর্বাদ করো আমায় কৃপা করো আমি কৃপা করবার কে যা সেই নবদ্বীপে চলে যা মহাপ্রভু এসেছে তার চরণ গিয়ে আশ্রয় কর হরিনাম কর সমস্ত পাপ দূরে যাবে উদ্ধার হবে যা হরিনাম কর নবদ্বীপে চলে যা ও মা এইবার সেই মা বলছে বাবা আমার সন্তান এই বলে সেই ধর আর মুন্ডুকে এক জায়গায় করে সঞ্জীবনী মন্ত্র পাঠ করে সেই সন্তানকে জীবিত করে দিল মা সেই সন্তানকে নিয়ে চলে গেলেন এদিকে মা কালী অভিশপ্ত হয়ে নবদ্বীপে ফুলমালির ঘরে এইখানে রহিল আমার লীলা রমা ধরে এইখানে রহিল আমার আর এইখানে রহিল আমার লীলা রমা ধরে এইখানে রহিল আমার আমরা চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি বল 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 হরি হরি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হরি বল এবারে আমাদের ভোগারতি শুরু হবে ভোগারতির পরে লীলা কীর্তন পরিবেশন করবে প্রথমে 12:30 থেকে লীলা কীর্তন পরিবেশন করবেন প্রফুল্ল বাবু প্রফুল্ল সরকার কলিকাতা তারপর 4টে 4:30 থেকে লীলা কীর্তন পরিবেশন করবে রাধাপদ ঘোষ তারপরে লীলা কীর্তন শুরু করবেন
কৃষ্ণশ্রী নাইয়া রাত্রি রাজলীলা পরিবেশন করবেন রাধারানী নস্কর। এবারে আমাদের ভোগারতি শুরু হচ্ছে 12:30 থেকে। প্রফুল্ল সরকার কীর্তন গান পরিবেশন করবেন। ধরো ধরো ধরো, কি হলো? মন্টু নাইয়ার যত সদস্যবৃন্দ আছো সবাই হরিবাসে চলে এসো, এক্ষুনি পূর্ণমাত্র হবে। তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, একটু দল নামবে। এই মহোৎসবের কাজ ছাড়ার পর দল নামবে, চলে এসো। বাড়ির মধ্যে যারা আছে সবাই চলে এসো। এখন আমাদের মহোৎসব শুরু হবে, পূর্ণ মহোৎসব। যাও না বাবা। বাবা এই হয়েছে, এই যাবেন তো, শুধু হাত তুলতে